সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে পারফেক্ট সলিউশন চ্যানেলের পক্ষ হতে অভিনন্দন। যে কোনো চাকরিতে আবেদন করতে আমাদের যে জিনিসটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হলো সিভি। চাকরির আবেদন কিংবা চাকরির ইন্টারভিউতে সিভি একটি প্রথম প্রয়োজনীয় ডকুমেন্ট। যে কোনো ছোট কিংবা বড় চাকরির ক্ষেত্রে আপনার সিভি অবশ্যই প্রয়োজন হয়ে থাকে। চাকরির ইন্টারভিউতে চাকরিদাতা আপনার সিভিটি অবশ্যই দেখতে চাইবে। আমি আজ আপনাদেরকে একটি সিভি বানিয়ে দেখাবো এবং সিভি বানানোর সময় কোন বিষয়গুলোর প্রতি বেশি মনোযোগ দিতে হবে, কিভাবে সিভিটি তৈরি করতে হবে ইত্যাদি সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করব। শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য, আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। আমাদের আজকের সিভিটি একটি স্পেশাল পদের ওপর নির্ভর করে তৈরি করে দেখাবো। যে কোনো পদের চাকরির জন্য এমন করে সিভি তৈরি করতে পারবেন, তবে উক্ত পদটির জন্য কিছুটা চেঞ্জ করে সিভি তৈরি করতে হবে, সেটি আমি ভিডিওতে বলে দিব। তো চলুন শুরু করা যাক। কিভাবে একটি সিভি তৈরি করবেন সে বিষয়গুলো সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত ধারণা দিব। আপনি যদি সিভিটি ঘরে বসে বানান তাহলে আর আপনাকে কষ্ট করে দোকানে যেয়ে সিভি তৈরি করতে হবে না। আপনি আপনার বাসায় যদি একটি কম্পিউটার থেকে থাকে, অথবা আপনি কিন্তু এই ধরনের সিভি বর্তমানে মোবাইল দিয়েও তৈরি করে নিতে পারেন। আপনারা কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি একটি সিভি তৈরি করে রেখেছি ইতিমধ্যে। তো এই সিভিটি যেভাবে তৈরি করা হয়েছে ঠিক এই সিভিটির আলোকেই কিন্তু আমি আপনাদেরকে একটি সিভি তৈরি করে দেখাবো। অনেকেই হয়তো জানেন না কিভাবে এই সিভিটি তৈরি করতে হয়, ফরম্যাটটি কিভাবে সাজাতে হয়। তো সেই ফরম্যাটটি কিভাবে আপনারা খুব সুন্দর করে সাজাতে পারেন এবং কোন লেখাগুলো লিখতে হবে এবং স্পেশালিটি পদের জন্য কিভাবে আপনারা সিভি নির্বাচন করবেন বা লিখবেন সেই বিষয়গুলো সম্পর্কে আমরা বিস্তারিত ধারণা দিয়ে দেব আপনাদেরকে। তো চলুন আমরা একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন করে নিই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের আজকের যে বিষয়গুলোর উপর সিভিটি তৈরি করা হবে সেই বিষয়গুলো দেখতে পাচ্ছেন যে একটি নির্দিষ্ট পদের জন্য যদি আপনি কোনো কাস্টমার রিলেশনশিপ অফিসার অথবা হতে পারে কাস্টমার সার্ভিস অফিসার অথবা যেটাকে বলা হয় কাস্টমার কেয়ার সেন্টার জব, তারপরে সিভি ফর কল সেন্টার জব। তো এই সকল পদের জন্য আপনারা সিভিটি কিভাবে তৈরি করবেন, সাধারণত জানেন যে ফরম্যাটটি সব একই থাকে, বাট ভেতরের কিছু লেখাগুলো যে চেঞ্জেস আনতে হয়, ক্যারিয়ার অবজেক্টিভ বা আপনার স্কিলস, আপনার দক্ষতার যে বিষয়গুলোর যেভাবে আপনি সাজাবেন, তো সেটি নির্ভর করছে আমাদের আজকের এই পদগুলোর উপর। তাছাড়া আপনারা যদি কিছুটা চেঞ্জ করে নেন তাহলে কিন্তু যে কোনো সিভির চাকরির পদের জন্য কিন্তু আপনি এই সিভিটি ড্রপ করতে পারবেন। তো আমাদের আজকের সিভিটি হচ্ছে এই পদগুলোর উপর নির্ভর করে। আপনারা যদি এই পদগুলোর জন্য সিভিটি তৈরি করতে চান তাহলে কিন্তু আপনারা হুবহু কিন্তু এই সিভিটি কপি করে নিতে পারেন, অর্থাৎ এই লেখাগুলো কপি করে নিতে পারেন। তবে আপনি আপনার দক্ষতা আরও কিছু অ্যাড অথবা যদি না থেকে থাকে সেক্ষেত্রে মাইনাস করে নিতে পারেন আমার দেখানো সিভির আলোকে। তো চলুন আমরা শুরু করি। আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্টে চলে যাচ্ছি। ব্ল্যাঙ্ক ডকুমেন্টে যাওয়ার পর আমরা এখান থেকে একটি নতুন পেজ ওপেন করে নিয়েছি। প্রথমে আমাদের নাম লিখতে হবে। তো এখানে আমাদের ফন্ট সাইজ হবে হচ্ছে 16। আমরা এখান থেকে 16 সিলেক্ট করে নিলাম। 16 সিলেক্ট করার পর আমরা এখান থেকে আপনি আপনার নামটি লিখে নেবেন। আর এই নামটি অবশ্যই কিন্তু লিখতে হবে আপনার ক্যাপিটাল লেটারে, অর্থাৎ সবগুলো অক্ষরই কিন্তু ক্যাপিটাল লেটারে লেখাই ভালো হবে। আপনি এখান থেকে আপনার প্রথমে নামটি লিখে নেবেন। এই নামটি লেখার পর আপনার কিন্তু এখানে একটি বোল্ড আকারে লিখে নিতে হবে। তো প্রথমে আমাদের লিখে নিতে হবে হচ্ছে নাম, আর আপনাদের মনে রাখতে হবে আপনাদের কিন্তু এখান থেকে ফন্টটি সিলেক্ট করতে হবে হচ্ছে টাইমস নিউ রোমান। এখানে ডিফল্ট যেটি থাকে সেটি আমরা সিলেক্ট করব না, আমরা টাইমস নিউ রোমান এই ফন্টটি সিলেক্ট করে নিব এবং এই লেখাটিকে বোল্ড করে দিব। এখানে উপরে অনেকেই কিন্তু কারিকুলাম ভিটা বা সিবি অফ কারিকুলাম, সিবি অফ আপনার নাম এভাবে কিন্তু লিখে সাজান, এটা কোনো প্রয়োজন নেই। তবে এখানে এমডির পরে আপনারা ডটের পর একটি স্পেস দিয়ে দিবেন। তারপর এখান থেকে আমরা ইন্টার দিয়ে পরের লাইনে চলে আসবো। এখানে আমাদের ফন্ট সাইজটি হবে হচ্ছে 12, এখানে আর 16 থাকবে না, এখানে ফন্ট সাইজ আমরা করে দিব 12। তারপর এখান থেকে আপনারা যেটি লিখবেন কন্ট্যাক্ট নং এটি লিখে দিব আমরা। কন্ট্যাক্ট নং এটি আমাদের এখানে বোল্ড হয়ে গিয়েছে, এটা বোল্ড থাকবে না, এটা নর্মাল লেটারে থাকবে। তারপরে কন্ট্যাক্ট নং লেখার পর এখানে আমরা স্পেস ইন্টার দিয়ে নিচে চলে আসবো। এখানে আপনাদের লিখতে হবে হচ্ছে ইমেল। আচ্ছা, এখান থেকে আপনারা নাম লেখার পর এখানে কন্ট্যাক্ট নং লিখে দিবেন। তারপর এখান থেকে ইমেল এটি লিখে দিবেন। আমাদের এখানে দেখা যাচ্ছে যে লেখাগুলোর মধ্যে স্পেস অনেক বেশি, তো আমরা এখান থেকে স্পেসগুলো কিন্তু কমিয়ে দেবো। স্পেস অনেক বেশি দেওয়ার প্রয়োজন নেই, আমরা এখান থেকে স্পেস 1 করে দিব।
আর এখান থেকে চাইলে আমরা আরও স্পেস কমিয়ে নিতে পারি। আমরা দেখি যে এখান থেকে স্পেস আরও কমানো যায় কিনা। স্পেসটা আমরা এখান থেকে বেশ কিছুটা কমিয়ে দিয়েছি। তারপর এখান থেকে আপনাকে কন্ট্যাক্ট নং এটা দেওয়ার পর, ইমেল দেওয়ার পর, তারপর আপনার যেটি লিখতে হবে সেটি হচ্ছে অ্যাড্রেস। অ্যাড্রেস লেখার পর আপনাকে যেটি করতে হবে, এখান থেকে আপনি দুইটি ইন্টার দিয়ে, অর্থাৎ দুইটি লাইন ফাঁকা রেখে, একটি ইন্টার দিয়ে একটি লাইন ফাঁকা রেখে নিচের লাইনে চলে আসবেন। এখানে আপনাকে লিখতে হবে হচ্ছে ক্যারিয়ার অবজেক্টিভ। ক্যারিয়ার অবজেক্টিভের ক্ষেত্রে আপনার অক্ষরগুলো, অর্থাৎ লেটারগুলো সবগুলো হবে হচ্ছে ক্যাপিটাল লেটারের। ক্যাপিটাল লেটারের অবজেক্টিভ লেখার পর আপনাকে এই লেখাটিকে বোল্ড করে দিতে হবে। আমরা এখান থেকে এই লেখাটা বোল্ড করে দিলাম এবং এই লেখাটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন যে একটি অপশন রয়েছে, এখান থেকে আমরা শেড করে দেব, অর্থাৎ শেডিং দিয়ে এই লেখাটাকে পুরাটা শেডিং করে নিব। তো আমরা এখান থেকে কালার ইউজ করব হচ্ছে এইটি, ঠিক আছে। আপনারা চাইলে এখান থেকে অন্য যে কোনো কালার ইউজ করতে পারেন, তো আমি এটা ইউজ করলাম। তারপর এখান থেকে আমরা ক্যারিয়ার অবজেক্টিভের মধ্যে যে বিষয়গুলো লিখব, ক্যারিয়ার অবজেক্টিভ মানে হচ্ছে আপনার এই চাকরিটির উদ্দেশ্য, মানে হচ্ছে আপনার যে এই চাকরিটি করবেন বা আপনার যে লক্ষ্য, সেই লক্ষ্যগুলো এখানে আপনি সাজিয়ে নেবেন। তো ক্যারিয়ার অবজেক্টিভ আমাদের এই বিশেষ পদটির জন্য আমাদের যে পদের কথা বলেছি সেটি হচ্ছে কাস্টমার সার্ভিস অফিসার বা কল সেন্টার জবের জন্য যেই সিভিটি লিখতে হয়। তো সে সকল প্রার্থীদের জন্য ক্যারিয়ার অবজেক্টিভ কী লেখা যায় সেই সম্পর্কে আমরা এখান থেকে বেশ কিছু লেখাগুলো সাজিয়ে নিয়েছি। তো এই ক্যারিয়ার অবজেক্টিভটি আমি এখান থেকে কপি করে নিচ্ছি। এখান থেকে এটি কপি করে আমরা এখানে বসিয়ে দিচ্ছি। এই সিভিটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে কিন্তু সেখান থেকে এই লেখাগুলো কপি করে নিতে পারেন। তো ক্যারিয়ার অবজেক্টিভের মধ্যে আপনি এই লেখাগুলো লিখে দেবেন, যে এখানে আমি যেটি লিখেছি যে সিক অ্যান্ড সিকিউর এ কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ পজিশন ইন স্টেবল কোম্পানি হোয়ার আই ক্যান বেস্ট শোকেজ utilize and improve my skills and customer relations. I am willing to explore a wide variety of opportunities that can help me gain perspective. তো এখান থেকে ক্যারিয়ার অবজেক্টিভ লেখার পর আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে একটা স্পেস দিয়ে কিন্তু আপনার এখানে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখান থেকে আমি স্কিলস বা এখান থেকে আপনার স্পেশাল কোয়ালিফিকেশন সেটি কিন্তু লিখে নিতে হবে। তো স্পেশাল কোয়ালিফিকেশন এটিকে আপনি এখানে বোল্ড করে দিবেন এবং এই লেখাটির মধ্যে আমরা শেড ইউজ করব, সেম শেডটি থাকবে এখানে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন শেডটি চলে এসেছে। এখান থেকে আমরা ফন্টটি কমিয়ে নিচ্ছি। এখান থেকে আপনার যে সকল কোয়ালিফিকেশন বা দক্ষতাগুলো আছে সেই দক্ষতাগুলো সুন্দর করে লিখে নিতে হবে। তো আমি যে পদটির জন্য আপনাদেরকে সিভি তৈরি করে দেখাচ্ছি, যে কাস্টমার সার্ভিস অফিসার, সেই পদের জন্য আমি বেশ কিছু কোয়ালিফিকেশন, যেগুলো না থাকলেই নয় এরকম কোয়ালিফিকেশনগুলো আমি এখানে সাজিয়ে নিয়েছি, সেটি আমি কপি করে বসাচ্ছি। তবে আপনাদের যদি প্রয়োজন হয় আরও বেশ কিছু, যদি আপনাদের কোয়ালিফিকেশন থেকে থাকে, তবে এমন কোনো কিছু লেখা উচিত না যে কোয়ালিফিকেশনগুলো আপনাদের নেই। যদি আপনাদের থেকে থাকে তো সেই কোয়ালিফিকেশনগুলোই কিন্তু আপনার এখানে ব্যবহার করা দেওয়া উচিত। তো স্পেশাল কোয়ালিফিকেশনটি লেখার পরে এখান থেকে আমি এখান থেকে স্পেশাল কোয়ালিফিকেশনের কাজটি শেষ হয়ে গিয়েছে। তারপর আমরা এখান থেকে আপনি যদি ফ্রেশার হয়ে থাকেন তাহলে তো আপনার কোনো এক্সপিরিয়েন্স থাকবে না, তো এক্সপিরিয়েন্সের জন্য কোনো পয়েন্ট এখানে ব্যবহার করতে হবে না। তবে আপনার যদি কোনো ধরনের এক্সপিরিয়েন্স থেকে থাকে চাকরি, সেই ক্ষেত্রে আপনি এখানে একটি পয়েন্ট যোগ করতে হবে, সেটি হচ্ছে এক্সপিরিয়েন্স। আচ্ছা, এক্সপিরিয়েন্স এই লেখাটি অনেক ক্লোজ দেখা যাচ্ছে, আমরা একটি ইন্টার দিয়ে একটা লাইন গ্যাপ রেখে তারপর আমরা এক্সপিরিয়েন্সটি লিখলাম। তারপর এখান থেকে এই লেখাটিকে আপনি বোল্ড করে দিবেন এবং সাথে সাথে এই যে এখান থেকে অপশনটি দেখতে পাচ্ছেন, এই যে এই অপশনটিতে শেডিং, এটি কিন্তু আপনারা খেয়াল করবেন। এই শেডিং অপশন থেকে আপনি ক্লিক করলে কিন্তু এখানে অটোমেটিক শেডটি চলে আসবে। তো চলে আসার পর আপনাকে এখানে লিখতে হবে হচ্ছে আপনার এক্সপিরিয়েন্সগুলো, আপনার যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে সেই ধরনের এক্সপিরিয়েন্সগুলো, চাকরির পূর্ব অভিজ্ঞতাগুলো আপনি এখানে সাজিয়ে নেবেন। যেহেতু আমরা ফ্রেশারদের জন্য একটি সিভি তৈরি করে দেখাচ্ছি, এখানে কোনো এক্সপিরিয়েন্সের ঘরে আমি কিছু লিখলাম না, জাস্ট পয়েন্টটি রেখে দিলাম। আপনার যদি কোনো এক্সপিরিয়েন্স না থেকে থাকে আপনি কিন্তু এই পয়েন্টটি ইউজ করবেন না। তারপরে আমাদের যেই মেন কাজটি করতে হবে সেটি হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশনগুলো সেটি লিখতে হবে। তো আমরা লিখে নিচ্ছি এখানে পয়েন্টটি, এডুকেশনাল কোয়ালিফিকেশন বা একাডেমিক ইনফরমেশন আপনি চাইলে সেটিও লিখে নিতে পারেন। এখানে এটি বোল্ড করে দেওয়ার পর আমরা এখান থেকে শেড ইউজ করে দিচ্ছি। এখানে আপনি কিন্তু চাইলে একাডেমিক ইনফরমেশন সেই লেখাটিও কিন্তু ইউজ করতে পারেন। এডুকেশনাল কোয়ালিফিকেশন এটার মধ্যে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার প্রথম যে উচ্চতর ডিগ্রিগুলো থেকে শুরু করতে হবে। ধরেন আপনি যদি ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন মানে অনার্স করে থাকেন, সেই ক্ষেত্রে কিন্তু প্রথমে আপনি অনার্সের তথ্য দিবেন, তারপর আপনি দিবেন হচ্ছে উচ্চ মাধ্যমিক মানে এইচএসসির তথ্য, তারপর দিবেন আপনি হচ্ছে মাধ্যমিক মানে এসএসসির তথ্য। তো ধাপে ধাপে কিন্তু নিচের দিকে যাবে, প্রথমে আপনার সর্বোচ্চ ডিগ্রি, তারপরে আস্তে 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 করে সেকেন্ড ধাপ, থার্ড ধাপ, এভাবে নামবেন। তো এখান থেকে আমরা প্রথমে আমাদের যে তথ্যগুলো দিচ্ছি সেটি হচ্ছে
আমি এখানে দিচ্ছি হচ্ছে ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, তো এটা আমি এখানে লিখে নিচ্ছি। এই লেখাটি কিন্তু অবশ্যই আপনারা ক্যাপিটাল লেটার লেখার চেষ্টা করবেন। ক্যাপিটাল লেটার লেখার পর এই লেখাটিকে আপনি এখান থেকে বোল্ড করে দেবেন। এটি আর আপনার শেড করতে হবে না, এটি জাস্ট আমরা আন্ডারলাইন করে দেব। আন্ডারলাইন করার পরে আপনি স্পেস দিয়ে নিচে চলে আসবেন, এখান থেকে আমরা বোল্ড এবং আন্ডারলাইনটি উঠিয়ে দিচ্ছি। তারপর আপনার এখানে লিখতে হবে হচ্ছে অ্যাট ফার্স্ট আপনাকে ইউনিভার্সিটি, তারপর আপনার যেটি লিখতে হবে হচ্ছে ইউনিভার্সিটির পর হচ্ছে আপনার ডিপার্টমেন্ট বা আপনার যে মেজর সাবজেক্টটি রয়েছে। এখানে কিন্তু আমরা একটা জিনিস ভুল করেছি যে সবগুলো লেখাই কিন্তু এখানে ক্যাপিটাল লেটারে হয়ে গিয়েছে। ক্যাপিটাল লেটার ইউজ করব না সবগুলো লেখা, এখান থেকে আমরা ইউজ করব স্মল লেটার। তারপর এখান থেকে হচ্ছে আপনার মেজর সাবজেক্টটি সেটি লিখে দিবেন। আর এই লেখার এই পয়েন্টগুলো যদি দূর করার জন্য, এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন কোলনটি দূর করার জন্য, অর্থাৎ স্পেস দিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনার কিন্তু স্পেস দিয়ে আসতে হবে না। আপনি এখান থেকে যদি ট্যাপ ক্লিক করেন দুইবার তাহলে কিন্তু এটি হয়ে যাবে। তো যাই হোক, এখান থেকে ইউনিভার্সিটি, তারপর হচ্ছে আপনার মেজর সাবজেক্ট, আপনার পাসিং ইয়ার, এই লেখাগুলো কিন্তু আপনি এভাবে করে সাজিয়ে নিতে পারেন। তো এভাবে করে সাজিয়ে নেওয়ার পর তারপর এখান থেকে আরেকটি জিনিস অ্যাড করতে হবে আমাদের, রেজাল্ট। এগুলো অ্যাড করার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে লেখাগুলোর ক্ষেত্রে আমরা এটা একটু এখানে দেখা যাচ্ছে যে লেখাগুলোর মধ্যে কিন্তু অনেক বেশি স্পেস রয়ে গিয়েছে। তো স্পেসগুলো কিন্তু আমরা কমিয়ে দিব। এখান থেকে স্পেস অনেক বেশি, লেখাগুলোর গ্যাপ অনেক বেশি, তো স্পেসগুলো কমানোর জন্য আমরা এখান থেকে দেখি এটা, হ্যাঁ, এখান থেকে কমিয়ে দেওয়ার চেষ্টা করি। এখান থেকে না কমলে আমরা এখান থেকে যে কিন্তু এটা 6 করে দিতে পারি। 6 করলে এটা অনেকটা কমিয়ে গিয়েছে, চাইলে আপনারা আরও কমিয়ে দিতে পারেন। তো এখান থেকে আপনার ইউনিভার্সিটি নামটি লিখবেন, তারপর আপনার মেজর সাবজেক্টটি লিখবেন, পাসিং ইয়ারটি লিখবেন, পাস যে সালে করেছেন সেটি লেখার পর এখান থেকে রেজাল্ট এই অপশনটি লিখবেন। তারপরে ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এটা লেখার পর আপনি যে তথ্যগুলো দিবেন সেটা হচ্ছে, সেই তথ্যগুলো আমি আপনাদের জন্য এখান থেকে কপি করে নিয়ে আসছি। আপনার হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেটের তথ্য, প্রথমে হচ্ছে ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন মানে আপনার অনার্সের তথ্য, তারপর আপনি এখান থেকে দিয়ে দেবেন হচ্ছে হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট যেটি হচ্ছে এইচএসসি, তারপর হচ্ছে এখান থেকে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট। এখান থেকে আমাদের পয়েন্টগুলো ভুল আসছে, এটা আমরা ঠিক করে দিচ্ছি। এখান থেকে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট সেই তথ্যগুলো দিয়ে দিলাম। এভাবে আপনারা ধাপে ধাপে সাজিয়ে নেবেন এই সম্পূর্ণ সিভিটি। আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে শুধু ফরম্যাটটি দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে এটি কপি করে নিতে পারবেন। এগুলো দেওয়ার পর আমাদের যে কাজ সেটি হচ্ছে, আপনারা চাইলে কিন্তু এগুলো তথ্যগুলো আরও ছোট করে স্পেস কমিয়ে কিন্তু এগুলো এক পেজের মধ্যে নিয়ে আসতে পারেন। এখান থেকে অনেকটা গ্যাপ দেখা যাচ্ছে, আমরা এটা কমিয়ে দিতে পারি। কমিয়ে দিয়ে এটা কিন্তু আমরা লেখাগুলোর মধ্যে স্পেসটা একটু বাড়িয়ে দিতে পারি, বাড়িয়ে দিলে কিন্তু এটা আরও সুন্দর দেখা দিবে। এখান থেকে আপনি এক্সপিরিয়েন্স দিতে পারেন। তারপরে এখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, এটা আবার ক্যাপিটাল লেটারে হবে সবগুলো, এটা আপনি বোল্ড করে তারপর এখান থেকে শেডিং দিয়ে দিবেন। শেডিং দেওয়ার পর এখান থেকে আমরা টেবিল তৈরি করার মাধ্যমে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি দেখাবো। তো টেবিল তৈরি করার জন্য আপনি এখান থেকে আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি এটা দিয়ে দিবেন। তারপর এখান থেকে যদি আপনার কোনো ধরনের ট্রেনিং সামারি থেকে থাকে, ট্রেনিং তথ্য থেকে থাকে, সেই ট্রেনিং তথ্য এখানে ইনক্লুড করবেন। আর যদি কিছু না থেকে থাকে সেক্ষেত্রে আপনারা এখানে পার্সোনাল ইনফরমেশন সেটি দিয়ে দেবেন। তো পার্সোনাল ইনফরমেশন দেওয়ার জন্য এটি লেখাটি আমরা বোল্ড করে নিব এবং এখান থেকে শেড দিয়ে দিব। তারপর পার্সোনাল ইনফরমেশনের মধ্যে যে তথ্যগুলো আমাদের দিতে হবে সেই তথ্যগুলো দেওয়ার জন্য আমরা এখান থেকে প্রথমে লেখাগুলো ছোট করে নিই। লেখাগুলো ছোট করার পর আমি তথ্যগুলো এখান থেকে আমাদের কপি করে দেখাচ্ছি। এইভাবে আপনারা এখান থেকে আপনাদের পার্সোনাল ইনফরমেশনের মধ্যে মাদার্স নেম, ফাদার্স নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, ম্যারিটাল স্ট্যাটাস, ন্যাশনালিটি, রিলিজিয়ন, পার্মানেন্ট অ্যাড্রেস ইত্যাদি তথ্যগুলো কিন্তু ইনক্লুড করতে পারেন। আর এখান থেকে সর্বশেষ যেটি করতে হবে, আমরা পেজের কিছুটা নিচের দিকে চলে যাই, এখান থেকে সিগনেচার অর্থাৎ আপনার নামটি লিখে দিতে হবে। তো আমরা এখান থেকে সিগনেচার, আপনি এখান থেকে ইনসার্ট অপশনে এখান থেকে দেখতে পাবেন শেপ, এটার মধ্যে লাইন সিলেক্ট করবেন। লাইন সিলেক্ট করার পর আপনি এটার উপর দিয়ে জাস্ট একটি দাগ টেনে দিলেন। দাগ টেনে দিলে এই লেখাটি এটা কালো করে দেবেন, তাহলে এটি হয়ে গেল। এখান থেকে আমরা এটা একটু মাঝখানে নিয়ে দিই। আপনি সিগনেচার না লিখে যদি আপনার নাম আর কি আমি নাম লিখি তাহলে এটা আরো সুন্দর দেখা যাবে। এইভাবে কিন্তু আপনি খুব সুন্দর একটি সিভি তৈরি করে নিতে পারেন। এই সিভি এর ফরম্যাটটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর এখানে আপনি ছবি অ্যাড করে নিতে পারেন। ছবি অ্যাড করার জন্য আপনি এখান থেকে ইনসার্ট অপশনে গিয়ে পিকচার,
দিস ডিভাইস সিলেক্ট করার পর আপনি যে ছবিটি এখান থেকে আপনি ইনসার্ট অপশনে ক্লিক করলে ছবিটি এভাবে দেখাবে। আপনি এই অপশনটি থেকে উইথ টেক্সট ওয়ার্পিং এটি আপনি সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর এই ইমেজটি আপনি সরিয়ে এই পাশে নিয়ে আসবেন। চাইলে আপনি কিছুটা বড় করেও দিতে পারেন। আমরা এই পাশ থেকে একটু বড় করব। এভাবে ছবি অ্যাড করার মাধ্যমে কিন্তু আপনি খুব সুন্দর একটি সিভি তৈরি করে নিতে পারেন। খুব অল্প সময়ের মধ্যে আপনার এই সিভিটি তৈরি করার জন্য দোকানে যেতে হবে না, আপনি বাসায় বসেই সিভিটি তৈরি করে নিতে পারবেন। আর এভাবে আমরা অনেকগুলো পদের জন্য পরবর্তীতে সিভি তৈরি করে নিয়ে আসবো এবং আপনাদেরকে ভিডিও দেবো যে ক্যারিয়ার অবজেক্টিভ স্পেশাল কোয়ালিফিকেশনের মধ্যে কী ধরনের লেখাগুলো আপনারা লিখতে পারেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।